আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই তো শীত পিঠা বানিয়ে দেখাবো, আর এত সহজভাবে বানিয়ে দেখাবো যে আপনারা ভাবতেই পারবেন না। মাত্র দুটি উপকরণ দিয়ে 2 মিনিটেই কিন্তু এই পিঠাটি আপনি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। এর জন্য এখানে আমি একটি বল নিয়ে নিলাম। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। মানে একেবারে পারফেক্টভাবে যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটা ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। হাফ কাপের মেজারমেন্ট কাপ, যার কারণে আমি এখানে 4 বার নিয়েছি। এবার এর ভেতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি আলতো হাতে এটাকে একটু মেখে নেব। এবার আমি 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়ে নিলাম। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমার 4 টেবিল চামচ অয়েল লেগেছে। এবার এটাকে আবার একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে অল্প পানি দিয়ে নিয়েছি, এবার একটু হাতের সাহায্যে ভালো করে মুথে নেব। দেখুন একটি ক্রিমি ভাব চলে এসেছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই পিঠাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, একেবারে মানে সহজভাবে আর কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন এটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। চলুন আমি হাতের সাহায্যে একটু দেখিয়ে দেই। এই যে দেখুন। এবার এখানে আমি একটু ফ্রাই প্যান নিয়েছি। এটা মিডিয়াম, চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে আছে। ফ্রাই প্যানটা যখন গরম হবে তখন হাতের সাহায্যে আমি এভাবে মানে ব্যাটারে হাতটা ডুবিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো চারপাশে। কাজটা কিন্তু একেবারেই সহজ, আপনারা কিন্তু স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এবার আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো এটাকে ঢেকে দেব। আপনারা যদি ক্রিস্পি খেতে পছন্দ না করেন তাহলে আরো মানে 15 সেকেন্ড পরই এটা কিন্তু মানে উঠিয়ে নিতে পারেন। আমি এই যে দেখুন একটু ক্রিস্পি পছন্দ করি, সেজন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। চলুন আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাই। আপনারা কিন্তু এ পর্যায়ে ব্রাশের সাহায্যে মানে অয়েল যে ব্রাশগুলো আছে সেগুলোর সাহায্যে কিন্তু পাশটা আপনি মুছে নিতে পারেন। আমি 2-1টা ভাজার পরে মুছে নিয়েছিলাম। সেমভাবে আমি হাতের সাহায্যে এটা ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনার আলুর দম বা মুরগির মাংস, গরুর মাংস যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি এই সহজ রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সেমভাবে আমি এটাও কুক করে নেব। এটা কিন্তু ক্রিস্পি খেতেই বেশি ভালো লাগে, মানে একেবারে সফটও না আবার একেবারে ক্রিস্পি তাও কিন্তু নয়, ভিতরটা নরম আবার উপরটা কিন্তু হালকা ক্রিস্পি। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। আমার মনে হয় মানে যত সহজ পিঠার রেসিপি আছে তার মধ্যে এটা একটি। এই তো এগুলো আমার বানানো শেষ। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।